যাত্রী ভর্তি একটি বিমান আকাশে উড়ছে বিরাট ঝুঁকি নিয়ে। ককপিটে ঢুকতে পারছেন না পাইলট, বারবার কোড দিয়েও খুলছে না ককপিটের দরজা। শুনতে সিনেমার মতো মনে হলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা। পাইলট ছাড়াই একটি বিমান উড়ে গেছে জার্মানি থেকে স্পেনে। সম্প্রতি এক তদন্তকারী দল চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করলে সেখানে উঠে আসে পাইলট ছাড়াই বিমান উড়ে যাওয়ার এ তথ্য। বিমানটিতে ছিলেন ২০০ জনেরও বেশি যাত্রী। বারবার চেষ্টা করেও পাইলট ককপিটে ঢুকতে পারছেন না। এদিকে কো পাইলট প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে আছেন অজ্ঞান হয়ে। চরম আতঙ্কে যাত্রীরা। বিমান উড়ছে পাইলটের নিয়ন্ত্রণ ছাড়াই। ঘটনাটি ঘটেছিল গত বছরের ফেব্রুয়ারিতে। লুফথানসার এয়ারবাস A321 এই বিমানটি জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলা যাচ্ছিল। গন্তব্যে পৌঁছাতে আধা ঘন্টা বাকি থাকতে বিমানের ক্যাপ্টেন বাথরুমে যান। এ সময়ে ককপিটে থাকা কো পাইলট হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। ক্যাপ্টেন ফিরে এসে ৫ বার সিকিউরিটি কোড দিয়েও ককপিটের দরজা খুলতে ব্যর্থ হন। এ সময় বিমানটি অটো পাইলট মোডে চলছিল, তবে কোনো পাইলট ককপিটে ছিলেন না। শেষ পর্যন্ত এমার্জেন্সি কোড ব্যবহার করতে বাধ্য হন ক্যাপ্টেন। তখন কো পাইলট কিছুটা সচেতন হয়ে দরজা খুলে দেন। কো পাইলটের অস্বাভাবিকভাবে ঘেমে যাওয়া, ফ্যাকাশে মুখ এবং খিঁচুনির মতো লক্ষণ দেখে বিমানের ক্রু এবং একজন চিকিৎসক যাত্রী তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর জরুরি অবতরণ করে কো পাইলটকে হাসপাতালে নেওয়া হয়। তদন্তে পাওয়া গেছে কো পাইলট সিজার ডিসঅর্ডার বা এক ধরনের খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। এই ধরনের রোগ রুটিন মেডিকেল চেকআপে ধরা পড়ে না। এই ঘটনার পর স্পেনের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সিকে বিমান নিরাপত্তার প্রটোকল পুনর্মূল্যায়নের তাগিদ দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় ভীতি তৈরি হয়েছে মানুষের মধ্যে। পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। শিলা ইসলাম, সময়ের আলো।